মহান আল্লাহর কুদরতে মক্কার মরুভূমিতে সৃষ্টি হয়েছে জমজম কূপ, যা ৫,০০০ বছর ধরে পানি সরবরাহ করছে এর আশপাশের এলাকায়। ৫,০০০ বছরে কত কোটি কোটি লিটার পানি যে উত্তোলন করা হয়েছে তার হিসাব আল্লাহ ভালো জানেন। কিন্তু এর পরেও এতটুকু নিচে নামেনি পানির স্তর। পাম্প দিয়ে পানি তোলার ১১ মিনিট পরেই আল্লাহর কুদরতে আবারও পানি আগের স্তরে ফিরে আসে। শুধু তাই নয়, এই পানিতে জন্মাতে পারে না কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক। এই কূপের পানিতে রয়েছে এমনই বহু বিস্ময়কর গুণাগুণ যা দেখে অবাক হচ্ছেন বিজ্ঞানীরাও। কিভাবে সৃষ্টি হলো এই জমজম কূপ, কি আছে এর পানিতে, চলুন জেনে নেই জমজম কূপের আদ্যোপান্ত। জমজম কূপের সৃষ্টির সাথে জড়িয়ে আছে মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তার স্ত্রী হাজেরা ও সদ্য জন্ম নেয়া শিশু ইসমাইল আলাইহিসসালামকে মক্কার মরুভূমিতে রেখে আসতে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশনা মোতাবেক কোনো প্রশ্ন ছাড়াই একমাত্র তার উপর ভরসা করেই স্ত্রী ও পুত্রকে অল্প কিছু খাবার আর পানি দিয়ে রেখে আসলেন মক্কার মরুভূমিতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, অল্প কিছুদিনের মাঝেই তাদের খাবার আর পানি শেষ হয়ে যায়। শিশু ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় কান্না করতে থাকেন। মা হাজেরা তার সন্তানের কান্না দেখে অস্থির হয়ে যান। তিনি ছুটে যান সাফা পাহাড়ে, কিন্তু সেখানে তিনি কোনো মানুষ বা কোনো পানি কিছুই দেখতে পান না। তিনি আবার ছুটে যান মারোয়া পাহাড়ে, সেখানেও পাওয়া গেল না কিছু। এভাবে তিনি ৭ বার সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে ছোটাছুটি করলেন, কিন্তু কোনো সাহায্য পেলেন না। তবুও আল্লাহর প্রতি তার বিশ্বাসের কোনো ঘাটতি হয়নি। তার অগাধ বিশ্বাসে আল্লাহ খুশি হলেন আর জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়ে দিলেন। উন্মুক্ত হলো জমজমের কূপ। মা হাজেরা দেখলেন তার ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মরুর বুকে ফাটল ধরেছে আর বেরিয়ে এসেছে স্বচ্ছ পানি। তিনি ভাবলেন এই পানি যদি এভাবে বের হতে থাকে হয়তো তার শেষ হয়ে যাবে। তাই তিনি বলে উঠলেন জামজাম, যার অর্থ থামো থামো। কথিত আছে তিনি যদি তখন জমজমের পানিকে না থামাতেন তাহলে সেই পানি বিশ্বের সকল প্রান্তেই পৌঁছে যেত। জমজম কূপের সৃষ্টি শুধু অলৌকিক নয়, এর রয়েছে অনেক ফজিলত। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিয়তে জমজমের পানি পান করা হয় এই পানি তার জন্যই। অর্থাৎ কেউ যদি কোনো ভালো নিয়তে জমজমের পানি পান করেন তাহলে আল্লাহ তার নিয়ত কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ভূপৃষ্ঠের সবচেয়ে উৎকৃষ্ট পানি হচ্ছে জমজমের পানি। এটি ক্ষুধার্তের জন্য খাদ্য আর রোগীর জন্য পথ্য। গবেষণায় দেখা গেছে জমজমের পানিতে যে উপাদান রয়েছে